सब डर भाग जाएगा। ভাবুন তো আপনি এমন একটি খুনের সাক্ষী হলেন কিন্তু কাউকে কিছুই বলতে পারবেন না, কারণ আপনি কথা বলতে পারেন না, শুনতেও পারেন না। আর সেই মুহূর্ত থেকে শুরু হলো মৃত্যুর সঙ্গে লুকোচুরি। এমন একটি ইমোশনাল রিভেঞ্জ থ্রিলার নিয়ে হাজির হয়েছেন বেবি ডু ডাই ডু। কিন্তু সিনেমাটি কি সত্যি আপনার সময়ের যোগ্য, নাকি দারুণ একটি আইডিয়া শেষ পর্যন্ত আপনার সময়কে অপচয় করে দিবে? চলুন জানা যাক এই ভিডিওতে। সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে দুই যমজ বোনকে ঘিরে। তাদের মধ্যে একজন কানে শুনতে পায় না, অন্যজন বোবা। একদিন বিলাসবহুল জীবন কাছ থেকে দেখার জন্য তারা গোপনে ঢুকে পড়ে একটি 5 স্টার হোটেলে। কিন্তু সেখানে তারা এমন একটি নৃশংস অপরাধের সাক্ষী হয়ে যায় যা তাদের পুরো জীবন বদলে দেয়। পালিয়ে যাওয়ার আগে অপরাধী নির্মমভাবে যমজ বোনদের একজনকে হত্যা করে। এরপর শুরু হয় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রতিশোধ। বেঁচে থাকা বোনটি, যে কথা বলতে পারে না বা শুনতে পারে না, একাই বেরিয়ে পড়ে হত্যাকারীকে খুঁজে বের করার মিশনে। সে কি সত্যি সফল হবে, নাকি সত্য উদ্ঘাটনের আগেই সে নিজেও শিকার হয়ে যাবে? এই রহস্যই আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবে। এই সিনেমার সবচেয়ে বড় সম্পদ নিঃসন্দেহে হুমা কুরেশির অভিনয়। একজন শ্রবণ শক্তিহীন এবং বোবা নারীর চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছেন। এখানে সংলাপের চেয়ে অনেক বেশি কথা বলে তার চোখের ভাষা, মুখের অভিব্যক্তি আর শারীরিক ভাষা। ভয়, অসহায়ত্ব, সুখ আর প্রতিশোধের আগুন সবকিছুই তিনি খুব স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক সময় আমাদের কাছে মনে হয়েছে দুর্বল চিত্রনাটকে তিনি অভিনয় দিয়ে টেনে নিয়ে গেছেন। অন্যদিকে সিকান্দার খেরও দারুণ চমক দেখিয়েছেন। চিৎকার চেঁচামেচি নয়, বরং শান্ত অথচ ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যমে তিনি একজন কার্যকর ভিলেন হয়ে উঠেছেন। সবচেয়ে ভালো দিক হলো দ্বিতীয় অধ্যায়ে এসে সিনেমাটির গতি কিছুটা বেড়ে যায়। প্রতিশোধের অংশ শুরু হওয়ার পর গল্পে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকটি দৃশ্য সত্যি উপভোগ করার মতো ছিল। এবার আসি সবচেয়ে বড় সমস্যা কোথায় ছিল। সিনেমার প্রথমত অপ্রয়োজনীয়ভাবে অনেক দীর্ঘ ছিল। এমন অনেক দৃশ্য রয়েছে যেগুলো বাদ দিলেও গল্পের কোনো ক্ষতি হতো না। ফলে শুরুতেই আমাদের ধৈর্যের বড় পরীক্ষা দিতে হয়। এর পাশাপাশি চিত্রনাট্য সুবিধার মনে হয়নি। আরও একটি বড় আফসোস হলো দুই বোনের আবেগের সম্পর্ককে যথেষ্ট গভীরভাবে দেখানো হয়নি। যদি সেই সম্পর্কটি আরও শক্তভাবে গড়ে তোলা যেত তাহলে প্রতিশোধের মুহূর্তটি আরও আকর্ষণীয় হতো। তার সাথে ভিলেনের চরিত্রটিও পুরোপুরি কাজে লাগাতে পারেনি। সবশেষে বেবি ডু ডাই ডু এমন একটি সিনেমা যার আইডিয়া সত্যি দারুণ। একজন শ্রবণ শক্তিহীন এবং বোবা নারীর প্রতিশোধের গল্প শুনতে আগ্রহ জাগে, কিন্তু সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি নির্মাতারা। তবুও আপনি যদি হুমা কুরেশির শক্তিশালী অভিনয়, ধীরগতির হলেও আবেগঘন রিভেঞ্জ থ্রিলার এবং কিছু টান টান মুহূর্ত দেখতে চান তাহলে একবার সিনেমাটি দেখতে পারেন। তবে আপনি যদি শুরু থেকে দ্রুতগতির টুইস্টে ভরা থ্রিলার আশা করেন তাহলে এটি হয়তো আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3/5। আপনি যদি সিনেমাটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে শেয়ার করেন।